হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি মাচিস 1996-এ রিলিজ হওয়া এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এর পরিচালক গুলজার স্যার, এবং এটা হচ্ছে পিরিয়ডিক পলিটিক্যাল 1996-এর একটা থ্রিলার মুভি। থ্রিলার কতটা আমি বলতে পারবো না, তবে এটা কিন্তু ট্রু কিছু ইভেন্ট, সত্য ঘটনা অবলম্বনে অনেকগুলো সত্য ঘটনাকে নিয়ে একসঙ্গে এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে। এই সিনেমাটা অ্যামাজন প্রাইম এবং ইউটিউব এই দুটো জায়গাতে অ্যাভেলেবেল আছে, আপনারা যে কোনো একটা জায়গা থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপর এই সিনেমাটা নিয়ে কথা বলার আগে আমি বলে দিই যে কারা কারা এখানে অভিনয় করেছেন। চন্দ্রচূড় সিং, জিমি শেরগিল, তাব্বু, ওম পুরী, কনওয়ালজিৎ সিং, কুলভূষণ খরবন্দা সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। সিনেমাটার প্লট লেভেলে বা কি ট্রু ইভেন্ট বা এই সিনেমাটা নিয়ে কি কন্ট্রোভার্সি হয়েছে সেসব জিনিস নিয়ে বলার আগে অবশ্যই আমরা গুলজার স্যারকে নিয়ে আমার মনে হয় আমাদের আলোচনা করাটা দরকার। গুলজার স্যার হলেন এমন একজন মানুষ, মানে যাকে নিয়ে আমরা যত কম কথা বলবো ততই আমার মনে হয় ভালো হবে। আহ, উনি যে ভাবে যে জিনিস এখনো পর্যন্ত স্টিল উনি আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন ওনার সৃষ্টির মাধ্যমে, ওনাকে কিভাবে ডেসক্রাইব করব সেটাই হচ্ছে আসল কথা। ওনাকে একাধারে আমরা একজন উর্দু লেখক বলতে পারি, ওনাকে কবি বলতে পারি, চিত্রনাট্যকার বলতে পারি, নির্দেশক তো উনি বটেই। আধি মাসুম কিরদার এই ধরনের সিনেমা উনি আমাদেরকে উপহার দিয়েছেন। ওনার নাম হচ্ছে সম্পূরণ সিং কালরা, 1934 সালে ওনার জন্ম। এবং গুলজার এই যে নামটা, এই নামটা হচ্ছে ছদ্মনাম বা পেন নেম আমরা যেটাকে বলতে পারি। ওনার আরও কিছু কাজের সম্পর্কে, যেমন পরওয়াজ বলে লেখা আছে, সেটা আপনারা, আমি বলবো যে বই না কিনে, অনেক সময় অনেকের বই পড়তে অসুবিধা হয়, অডিও বুক 2004 সালে এটা বেরিয়েছিল। এই অডিও বুক কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে ওনার সম্বন্ধে, ওনার লেখনী সম্পর্কে জানার জন্য। এবং সুপ্রিমো কমিক বুকের উনি কিন্তু স্ক্রিপ্ট কনসালটেন্ট উনি কিন্তু ছিলেন। সুপ্রিমো বলে একটি কমিক বুক ছিল, তো সেই সমস্ত দিক থেকেও কিন্তু ওনার কিছু কিছু কাজ কিন্তু আছে। মানে উনি বড় পর্দায় উনি কাজ করেন বলে, উনি ডিরেক্টর বলে, উনি চিত্রনাট্যকার বলে এইরকম নয়, যে উনি ছোট ছোট জায়গাতেও কিন্তু উনি কাজ করেছেন। এবং সেই জন্যই ওনার সম্বন্ধে বলতে গেলে শুধুমাত্র এই ভিডিওটা তাহলে ওনার সম্বন্ধেই হবে। আর ওনার সম্বন্ধে যত বলবো তত আমার মনে হয় কম বলা হবে। ওনার লেখনী থেকে শুরু করে সমস্ত জিনিস, প্রত্যেকটা জিনিস মানে আমার খুবই ভালো লাগে ওনার লেখনী যেগুলো আছে। তো আমরা এবার মুভ করি সিনেমাটার দিকে। এখানে আমরা শুরুতে যেটা দেখতে পাচ্ছি, এই সিনেমাটা যে বিষয় নিয়ে অ্যাকচুয়ালি তৈরি হয়েছে, এটা একটা গ্রামের গল্প। এই গ্রামে একটা মধ্যবিত্ত পরিবারই আমরা বলতে পারি, পাঞ্জাবেরই একটা গ্রাম, প্রেক্ষাপটটা ওরকমই নেওয়া হয়েছে। তবে ব্যাকড্রপটা যেভাবে সাজানো হয়েছে, যে 1980 সালের মানে মাঝামাঝি সময়, 80-র দশক বলবো, সালটা আমি মেনশন করব না, 80-র দশকে মাঝামাঝি সময় পাঞ্জাবে একটি গ্রামে একটা ঘটনা হয়, একটা পরিবারের সঙ্গে একটা ঘটনা হয়। এবং এর প্লট যেভাবে সাজানো হয়েছে, এই প্লটটা, এই যে পাঞ্জাবে যে ইনসার্জেন্সি যেটা জারি হয়েছিল অপারেশন ব্লু স্টারের পর, তো সেই রকম ধরনের প্রেক্ষাপট কিন্তু এখানে তৈরি হয়েছে। এটা কিন্তু পুরোপুরি একটা ডার্ক অ্যাপ্রোচে বানানো এই সিনেমাটা। ডার্ক অ্যাপ্রোচ তো আছেই, তার মধ্যে লাভ স্টোরি আছে, কিন্তু তাহলেও সেখানেও কিন্তু একটা ডার্ক একটা ব্যাপার আছে, অন্ধকারময় মানে একটা জায়গা কিন্তু আছে এখানে। যদি প্লট বেস লেভেলে আমরা যদি কথা বলি, তাহলে সেটা হচ্ছে মানে ব্যক্তিগত পর্যায়ে বা রাজনৈতিকভাবে কিভাবে ইনোসেন্ট মানুষরা এই যে প্রশাসনের দ্বারা যে নির্যাতিত হচ্ছে, একটা ঘটনা ঘটেছে, আমি আগেই বলে দিলাম অপারেশন ব্লু স্টারের মতো ঘটনা ঘটেছে। তার পরবর্তীকালে যে ওই যে যখন ওই ধরপাকড় হয়, আমরা সাধারণ ভাষায় যেটা বলে থাকি, যে যখন ধরপাকড় হচ্ছে তখন যে কে ইনোসেন্ট আর কে দোষী সেটা কিন্তু মানে ধরা হচ্ছে না। সেখানে কিন্তু যখন যেভাবে পার্টিকুলার ওই কমিউনিটির কোনো লোক থাকলেই তাদেরকে কিন্তু ধরপাকড় করা হচ্ছে, এবং তার ফলে যা যা জিনিসগুলো হচ্ছে সেখান থেকেই কিন্তু একটা ধ্বংসাত্মক জিনিস বা আতঙ্ক
সেখান থেকে তৈরি হচ্ছে। এবং এখানে কিন্তু শুধুমাত্র পাঞ্জাবকে দেখানো হয়নি, এখানে হালকাভাবে কাশ্মীরেরও কিছু জিনিস, কিছু পলিসি, সেখানকার গভর্নমেন্টের কিছু পলিসির কথা কিন্তু এখানে বলা হয়েছে। এখানে গ্রামের ক্ষেত্রে আমরা যদি বলি, যে যে ঘটনাটা দিয়ে এটা শুরু হয়েছে, সেখানে হচ্ছে যে যশবন্ত সিং রন্ধাওয়া তার বোন ভিরানকে নিয়ে সে তার মায়ের সঙ্গে গ্রামে থাকে, এবং কৃপাল বলে একটি ছেলে হচ্ছে তাদের ফ্যামিলি ফ্রেন্ড। নট অনলি দ্যাট, এই ভিরানের মঙ্গেতর বা ফিয়ন্সে এরকমও আমরা কিছু বলতে পারি। তো এখানে ভিরানের ক্যারেক্টারে অভিনয় করেছেন তাব্বু, এবং কৃপালের ক্যারেক্টারে অভিনয় করেছেন চন্দ্রচূড় সিং, যাকে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরপর এমন কিছু ঘটনা ঘটে ওই ফ্যামিলির সঙ্গে, তখন বাধ্য হয়ে মানে কৃপাল কি করে, একটা মিলিটেন্ট গ্রুপের সঙ্গে সে জয়েন করে, এবং সেই মিলিটেন্ট গ্রুপের হেড ছিলেন ওমপুরি। তো ওমপুরি স্যার কিন্তু এখানে বেশ ভালো অভিনয় করেছেন। মানে ওনাকে তো মানে একটা সিন আছে চন্দ্রচূড় সিং এর যে চরিত্রটা, মানে কৃপাল এবং ওমপুরি স্যারের যে চরিত্রটা, এরা একটা জায়গায় বসে কথা বলছে, মানে রেলওয়ে ট্র্যাকের ধারে, ওখান দিয়ে একটা ট্রেন পাস হচ্ছে। তো সেই জিনিসটা যেভাবে মানে ট্রেনটা যাচ্ছে, আর মানে ওমপুরি স্যার তার ডায়লগ ডেলিভারি করছে পুরো ট্রেনটা যাওয়ার মধ্যে। ওমপুরি স্যারের যে চরিত্রটা, সে একটা মিলিটেন্ট গ্রুপের একজন লিডার মতো, কিন্তু তার যে চরিত্রটা, সেই চরিত্রটা যেভাবে ডিসপ্লে হচ্ছে আমাদের সামনে, যেভাবে আসছে, তাতে কিন্তু জিনিসটা যথেষ্ট ভালো দেখায়। এবং এই সিনেমাটাতে এমন কিছু কিছু সিন আছে, সিনেমাটা কিন্তু শুরুই হচ্ছে, আমি এটা বলে দিচ্ছি, যে কুয়ো থেকে একটা লাশ বের করছে এরকম ভাবে কিন্তু একটা সিনেমা শুরু হচ্ছে। তারপর যে ইনভেস্টিগেশন চলছে, আর সেখানে আরেকজন অভিনেতার কথা আমি এখানে বলবো অবশ্যই, কনওয়ালজিৎ সিং। তিনি এখানে যেভাবে অভিনয় করেছেন এই সিনেমাটার শুরুর দিকে এবং পরবর্তীকালেও তিনি যেভাবে অভিনয় করেছেন, মানে সত্যি দেখে মনে হয় যে হি ইজ আ ব্রুটাল পারসন। তো এটা এটা একটা ব্যাপার। আর এখানে একটা ভিড় মার্কেটের মধ্যে একটা সিন আছে, সেখানটা যেভাবে ডিজাইন করা হয়েছে, ওখানে একটা অ্যাকশন সিন আছে ভিড় মার্কেটের মধ্যে, ওটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এখানে একটা নতুন মিশন, এই যে একটার পর একটা যে মিশন এরা যে করছে, এই যে বাসে ব্লাস্ট হচ্ছে, আরও অন্যান্য জায়গায় আরও অন্য রকমের অ্যাক্টিভিটিস হচ্ছে, কি না গভর্নমেন্টের ওপর রাগ, তার থেকে নিজেদের অস্তিত্ব নিয়ে নিজেদের আইডেন্টিটিকে দাঁড় করিয়ে দেওয়া। তো এই সব জিনিসগুলোকে নিয়ে কিছু গ্রুপের মধ্যে যে একটা কি বলবো, একটা যে অসন্তোষ তৈরি হয়েছে, সেই অসন্তোষের রিফ্লেকশন কিন্তু আমরা এই সিনেমাটার মধ্যে দেখতে পাই। এখানে বিভিন্ন চরিত্র আছে, যেমন জয়নাল বলে একটা চরিত্র আছে, বা জয়মাল বলে একটা চরিত্র আছে, এখানে সনাতন বলে একটা চরিত্র আছে। এইসব চরিত্রগুলো, আরও চরিত্র আছে, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না। এইসব চরিত্রগুলো কিন্তু আসছে এখানে, কিন্তু শুধুমাত্র যে চন্দ্রচূড় সিং বা জিমি শেরগিল এদেরকে নিয়েই যে সিনেমাটা হচ্ছে তা কিন্তু না। এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন যে আদার্স যে মেম্বার্সরা আছে, তাদেরকেও কিন্তু এখানে ইনভলভ করা হচ্ছে। তো দ্যাটস ওয়াই এখানে কিন্তু জিনিসটা যে ভয়ঙ্কর আকার যে ধারণ করছে, সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়। এখানে যে গানটা হচ্ছে, ওই গানটা আমি কমিউনিটি ট্যাবে দিইনি, কিন্তু এই সিনেমারই একটা গান আছে চাপ্পা চাপ্পা, এই যে গানটা, এই গানটা কিন্তু শুনতে ভালো লাগে। আর এছাড়া যে গানটা আমি দিয়েছিলাম ছোড় আয়ে হাম वो গলিয়া, এই গানটাও কিন্তু শুনতে বেশ ভালো লাগে। মানে গানগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছে, এবং প্রত্যেকটা গান হচ্ছে রিলেভেন্ট গান। আর এখানে যিনি বিস্ময়কর একজন অভিনেতা এই সিনেমাটা থেকে উঠে এসেছিলেন, তিনি হচ্ছেন ডেফিনেটলি মানে জিমি শেরগিল। জিমি শেরগিলের বোধহয় এটা দ্বিতীয় নম্বর ছবি ছিল। তো সেখান থেকে জিমি শেরগিল এখানে যেভাবে তিনি অভিনয় করেছেন, এবং গুলজার স্যারের মতো ডিরেক্টরের ডিরেকশনে তিনি যেভাবে অভিনয় করেছেন, মানে যতটুকু তিনি স্ক্রিন টাইম পেয়েছেন ততটুকু কিন্তু খুব ভালো। আর চন্দ্রচূড় সিং তো খুব ভালো অভিনয় করেইছেন, এটা নিয়ে আর বলার মতো কিছু নেই। এটা হচ্ছে প্রেস মিটের একটা ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, এটা আমি পেলাম গুগল থেকেই।
তো জিমি শেরগিল এবং চন্দ্রচূড় সিংকে প্রেস মিটে এই সিনটা দেখতে বেশ ভালো লাগছে। এছাড়া এখানে অনেকগুলো সিন আছে, সেই সিনগুলোকে আমি একসঙ্গে, এটা গুগলেই অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আরও ভালো করে দেখে নিতে পারেন, আরও অনেক সিন আছে। এবং আমি কনওয়ালজিৎ সিং যে চরিত্রটা, যে খুব ব্রুটাল যে চরিত্রটা, আপনারা আমার মানে আপনাদের লেফট হ্যান্ড সাইডে আপনারা দেখবেন যে চন্দ্রচূড় সিং বন্দুক নিয়ে আছে এবং তাকে আটকাচ্ছে একজন, তিনি হচ্ছেন কনওয়ালজিৎ সিং। এবং তিনি এখানে যেভাবে অভিনয় করেছেন, রিয়েলি মানে সত্যি কথা বলতে খুবই ব্রুটাল একজন পার্সন তিনি। তিনি এইভাবেই কিন্তু তিনি অভিনয়টা করেছেন। মানে এই সিনেমাটাতে কুলভূষণ খরবন্দার কয়েকটা ডায়লগ আছে, সেই ডায়লগগুলো আমি বলছি না, বেটার ইউটিউবে যেহেতু ফ্রিতে অ্যাভেলেবেল আছে, সেই ডায়লগগুলো মানে শুনে নিলেই ভালো হয়। তো আমি দর্শকদেরকে বলবো যে সেই ডায়লগগুলো ওখান থেকে শুনে নিন। কুলভূষণ খরবন্দা কিন্তু এখানে যতটুকু ওনাকে দেখানো হয়েছে ততটুকু কিন্তু দুর্দান্ত আমার লেগেছে কুলভূষণ খরবন্দাকে। তো ওভারঅল এটাই ছিল এই সিনেমাটাকে নিয়ে আমার একটা সংক্ষিপ্ত আলোচনা। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।